ওকে, আজকে আমাদের ক্লাস নাম্বার 4। তো ক্লাস নাম্বার 4 এ আমরা যে বিষয়গুলো আজকে জানবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে ইউজিং শীট। আমরা কিভাবে ডাটা এন্ট্রি কাজ শীটে করব, শীটের কিছু ব্যবহার বিধি আজকে আমরা জানবো গুগল শীটের ইনশাআল্লাহ, এবং গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এক্সেল এবং হচ্ছে মাইক্রোসফট এমএস এর কাজ বা শীটের কাজ বা ফর্মের কাজের শেষ ক্লাস বেসিক। আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা ডাটা স্ক্রাবিং এ চলে যাব ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে হাউ টু ইউজিং দ্য শীট এন্ড ক্রিয়েট এ ফ্রম গুগল। তো এখান থেকে এখনো জানা হইতেছে। ওকে, তো আজকে যে বিষয়গুলো আজকে দেখবো ইনশাআল্লাহ, কিভাবে একটা শীট তৈরি করতে হয়, মানে শীটে কিভাবে কাজ করতে হয়, শীটের অ্যাক্টিভিটি গুলো কেমন, বায়ার আপনাকে কেমন ভাবে কাজ দিতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা গুগল শীটে চলে যাব। ঠিক আছে, তো গুগল শীটে যাইতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে টুল বারে ক্লিক করতে হবে। ক্রোমের এখান থেকে টুল বার, এখান থেকে আমরা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর এখান থেকে আমাদের গুগল শীট বলে একটা অপশন চলে আসবে, একটু নিচের দিকে চলে আসবে স্ক্রল করে, এই যে শীট বলে একটা অপশন চলে আসছে। আমরা এখানে শীটে ক্লিক করব। ওকে, এন্ড শীটে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে আমরা একটা ইউজার ইন্টারফেস চলে আসছে। তো আমরা এখান থেকে অনেকগুলো, এখান থেকে কিন্তু আপনার লিস্ট আছে, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট আছে, টু ডু লিস্ট আছে, অ্যানুয়াল বাজেট, মান্থলি বাজেট, গুগল ফাইন্যান্সিয়াল লিস্ট, তারপরে অ্যানুয়াল ক্যালেন্ডার ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে। বাট হচ্ছে আমাদেরকে ব্ল্যাঙ্ক শিটে কাজ করতে হবে। ঠিক আছে, তো ব্ল্যাঙ্ক শিটে কাজ করার জন্য আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট আমরা ক্লিক করব। তো স্প্রেডশিটে ক্লিক করার পরে এমন একটা ইউজার ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। ওকে, তো বলে রাখি যে এই ইউজার ইন্টারফেসটা আসলে আমরা এক্সেলে যে কাজ করছিলাম লাইক এরকম টাইপেরই, শীটটাও সেম টু সেম। কিছু কিছু এখানে ব্যবহার বিধি একটু ভিন্নতা আছে, বাট ম্যাক্সিমাম গুলাই একই, ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি একই এখানে। তো আজকে আমরা ইনশাআল্লাহ বিষয় অ্যাক্টিভিটি কি কি কাজ এখানে কিভাবে করে এগুলো আমরা জানি অনেকে হয়তোবা, বাট তারপরে এখান থেকে যারা বিগিনার আছেন, একদম বেসিকে আছেন, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে আলোচনা করব বেসিকে। এখন দেখেন এখানে অনেকগুলো সেল অটোমেটিক্যালি তৈরি করা থাকবে। তো এখান থেকে যেভাবে আমাদেরকে এক্সেলে কাজ করতে হয়েছিল সেম প্রসেস করতে হবে, কিছু কিছু ফাংশনে একটু ভিন্নতা আছে এখানে, তাছাড়া বাকি সবগুলোই মোটামুটি একই। তো এখন দেখেন এখান থেকে আমরা উপরে যেগুলো দেখতেছি নেভিগেশন বার বলা হয়, অর্থাৎ মেনু বার বলা হয়। এখান থেকে হচ্ছে আমাদের টেক্সটের, আমাদের এখান থেকে এগুলো সব মেনু বার, এবং এখান থেকে আমরা ওয়ার্কিং এরিয়া কাজ করব এখান থেকে। তো এই যে আমরা এডিট অপশন যদি যাই বা ভিউ অপশন, ফরম্যাটিং, এখান থেকে আমরা সাইজ ছোট বড় সব করতে পারবো। আর হচ্ছে অ্যালাইনমেন্ট, এখান থেকে যতগুলো অপশন আমরা ভিতর থেকে দেখছি না, সবগুলো অপশন ম্যাক্সিমাম গুলাই, সবগুলো নাই ম্যাক্সিমাম গুলো আমাদের সামনে এখানে আছে। এগুলো ব্যবহার বিধি আমরা কম বেশি জানবো ইনশাআল্লাহ। এখন দেখেন এখান থেকে মূল যে বিষয়টা সেটা হচ্ছে শীটে আমরা যেরকম এক্সেলে কাজ করছিলাম, কন্ট্রোল প্রেস করে মাউস কার্সার হচ্ছে মাউসে হচ্ছে যদি আমরা জুম ইন করতে পারতাম করতে পারতাম, বাট এখানে এইভাবে হবে না। এখানে আপনাকে এখান থেকে জুম আউট ইন এখান থেকে করতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে 150 করে রাখতেছি। তো সেম প্রসেসে আমরা এখন একটা শীট তৈরি করি। কথা বলা দেখেন, আমরা এখান থেকে কথা বলা দিচ্ছি সিরিয়াল নাম্বার। আচ্ছা, তারপরে দিতে পারি নেম। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা দিব ফোন, তারপর আইডি নাম্বার। তো এখান থেকে এটা দেওয়ার পরে এইগুলো সেম কাজ, এই যে টেক্সট গুলা হেডিং গুলা যদি আমরা মাঝখানে আনতে চাই সেগুলো মার্ক করতে হবে। তারপরে এই যে অ্যালাইনমেন্ট আছে এখানে, হরিজন্টাল অ্যালাইন্স, এখানে মাঝখানে ক্লিক করলে এটা মাঝখানে চলে আসবে। ওকে, আচ্ছা, তারপরে যদি আপনি মনে করেন যে হচ্ছে এখান থেকে যে আপনি অ্যানাদার হচ্ছে কলম নিবেন, ঠিক আছে, এখান থেকে কলম নিতে পারবেন, বা অ্যানাদার হচ্ছে রো নিবেন, অ্যানাদার রো নিতে পারবেন। এখান থেকে ইনসার্ট রো, আমরা এখান থেকে রো নিয়ে দিচ্ছি একটা।
এটা রো নিয়ে নিয়েছি আমরা। আচ্ছা, এখান থেকে আমরা নিচের দিকে চলে আসছি, একটু কেটে দিয়ে উপরে চলে যাই। ওকে, তো সাপোজ দেখেন এখান থেকে আমরা এটাকে মার্ক করি, যদি আমরা এটা যদি মার্ক করে এটাকে মার্জ করি, মার্জ করার ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করতে হবে, এই যে মার্জ সেল, আমরা এখানে যদি ক্লিক করি এটা হয়ে যাবে। ওকে, তো মার্জ হওয়ার পরে এখান থেকে যদি আমরা কিছু টেক্সট করি, এখান থেকে লিখতে পারি ন্যাশনালিটি এলটিডি। আচ্ছা, এখান থেকে অল্টার ইন্টারফেস করলে নিচে চলে আসবে। দেন এখান থেকে দিব স্টুডেন্ট ডাটা। এখান থেকে আমরা তৈরি করলাম, এটাকে জাস্ট আমরা সেন্টারে রাখবো, অ্যালাইন সেন্টার। এবারে চাইলে এখান থেকে বড় করে দিতে পারি, এখানে মার্ক করে আমাদের ফন্ট আছে, এখান থেকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, আমরা ফন্ট যে কোনো ফন্ট দিতে পারি। আমরা আরিয়াল দিব, এটাকে বোল্ড করে দিব, ঠিক আছে, লেখাটাকে বড় করে দিই, 15 করে দিই। আচ্ছা, এটা ছোট থাকবে, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে এখানে মার্ক করতে হবে। দেন এই যে ব্যাকগ্রাউন্ড আছে ফিল কালার, ঠিক আছে, এই ফিল কালারে আমাদেরকে ক্লিক করতে হবে, ক্লিক করে এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিলাম। এখান থেকে এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালার এগুলো একটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা মোটামুটি এখান থেকে এখানে একটা ফরম্যাট তৈরি করে নিয়েছি মোটামুটি। এখান থেকে সিরিয়াল নাম্বার নেই, তো আমি এখান থেকে সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি আপাতত। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আমার নাম দিয়ে দিচ্ছি, সাপোজ ফোন নাম্বার এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আইডি নাম্বার, যে কোনো একটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এইগুলোকে আমরা এখন যদি মাঝখানে রাখতে চাই, একই প্রসেসে মাঝখানে রাখতে পারবো, সাইডে রাখতে চাইলে সাইডে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। আর শীটে এখান থেকে আমাদের কোনো নাম্বারিং করা লাগে না, ঠিক আছে। এখান থেকে যেরকম আমরা আমাদেরকে আগে নাম্বারিং করা লাগছিল, ঠিক আছে, এখানে নাম্বারিং কিছু করা লাগে না। এখানেও আছে, অপশন আছে অ্যাডিশনাল ফরম্যাটিং, এখান থেকে আমাদেরকে ফরম্যাটিং চেঞ্জ করতে পারি আমরা। আমাদের এখানে লাগে না, কারণ এক্সেলে এগুলোকে ফরম্যাটিং করা লাগে, শীটে এগুলো অটোমেটিক্যালি দেয়া থাকে, আমাদের কিছুই করা লাগে না, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ফরম্যাটিং, আচ্ছা এটা করে ফেলছি। তো এখন এটাকে মাঝখানে রাখি এটাও। তো সাপোজ আমি এখান থেকে একটা ফর্ম দেখাতে, ক্লায়েন্ট আপনাকে একটা ফর্ম দিতে পারে, ঠিক আছে, ক্লায়েন্ট একটা ফর্ম আপনাকে ডাটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে ক্লায়েন্ট বলতে পারে যে তুমি এই ডাটাগুলোকে আমাকে মাইনিং করে দাও। ডাটা মাইনিং করা বলতে কি আমি বোঝাই, ডাটা মাইনিং বলতে বোঝানো হয়েছে যে একটা ডাটা থেকে আরেকটা ডাটাকে কনভার্ট করে অথেন্টিক ডাটা বের করা, ঠিক আছে। একটি ডাটা থেকে অথেন্টিক ডাটাগুলো বের করা, মানে একটা টোটাল ডাটা আপনাকে দিয়ে দিল, সেই ডাটা থেকে আপনাকে ডাটা মাইনিং করতে হবে, মানে ডাটাগুলো সাজিয়ে আরেক জায়গায় রাখতে হবে, এটাকে বলা হচ্ছে ডাটা মাইনিং। তো ক্লায়েন্ট আপনাকে লম্বা একটা এরকম শীট ধরাই দিল, সাপোজ আমি এখান থেকে একটু 5 নম্বর পর্যন্ত চলে আসি, সরি। তো এখান থেকে 4 পর্যন্ত থাকুক, 3 4 পর্যন্ত, সমস্যা নেই। এখান থেকে আপনারা অল্টার প্রেস করে দিতে পারেন, এটা অটোমেটিক্যালি সিরিয়াল আসতে থাকবে, সরি কন্ট্রোল আল্টার প্রেস করে টানতে থাকেন, এটা অটোমেটিক্যালি সিরিয়াল নিয়ে নেবে, ঠিক আছে। এটা কিন্তু এক্সেল এর মতো না যে আপনি কন্ট্রোল প্রেস করলেন আর অটোমেটিক্যালি বিষয়টা নিয়ে নিল, ঠিক আছে, কিন্তু এটা একটু ভিন্ন আছে, ঠিক আছে। তো এটা নিয়ে নিবে। আর হচ্ছে যদি অনেকের এই শীটে, আমি বলি অনেকের শীটে এখানে ধরে অটোমেটিক্যালি টানতে থাকে, পরে টাইনা বলে যে কি ব্যাপার আমার এখান থেকে এই সিরিয়াল আসতেছে না কেন, অনেকে কিন্তু এটা বলে। বাট সিরিয়াল আপনার আসবে না, কারণ সিরিয়াল এখানে আসতে গেলে আপনি দুটো পদ্ধতি আনতে পারবেন, ঠিক আছে। একটা পদ্ধতি কন্ট্রোল আল্ট্রা প্রেস করবেন, আর একটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে যদি আপনি এখান থেকে টেনে নিয়ে আসেন, তাহলে প্রত্যেকটা সেলে এখান থেকে অটোমেটিক্যালি কাউন্ট করে নিবে, ঠিক আছে। আমি এখান থেকে 5টা দিয়ে দিচ্ছি, 5টা আমি 10টা দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন কথার কথা, এরকম একটা শীট ক্লায়েন্ট আপনাকে তৈরি করে দিতে পারে, দিয়ে আপনাকে ক্লায়েন্ট কি করতে পারে, শীটটা আপনাকে শেয়ার করতে পারে।
তো সাপোজ আপনাদের মধ্যে থেকে যে কোনো মানে 10 জন, যে কোনো মানে 10 জন, যে কোনো 10 জন একটা ইমেল, যে কোনো ইমেল একটু প্রোভাইড করেন আমাকে। আপনাদের মধ্যে থেকে যে কোনো 10 জনের ইমেল আমাকে একটু প্রোভাইড করেন। আচ্ছা, আচ্ছা, এগুলো কপি করে নেই। এখন দেখেন, আমি এই লিঙ্কটা শেয়ার করব। সাপোজ শেয়ার করার জন্য আমাকে শেয়ারে ক্লিক করতে হবে। আর একটা বিষয়, এখান থেকে আপনার স্প্রেডশিট, এই স্প্রেডশিটে আপনাদের অবশ্যই কি করতে হবে, এই যে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমি এখান থেকে লিখতেছি স্টুডেন্ট ডাটা, ঠিক আছে, ডিই 29, আমি এখান থেকে শীটের নাম দিলাম, ঠিক আছে। এটা দেওয়ার পরে এটা জাস্ট আবার কপি করবেন, কপি করে এই যে শীট আছে, শীটে ক্লিক করে রিনেমে চলে যাবেন, রিনেমের এখানে সেটা বসাই দিবেন, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পরে এখানে আপনার ফাইলের, এই ফাইলের শীটের ফাইল একটা নাম তৈরি হয়ে গেল। এর নাম এখান থেকে শেয়ারে চলে যাব। যাওয়ার পরে ক্লায়েন্ট কিন্তু আপনার মেইল করবে, ঠিক আছে। আপনার মেইলে কিন্তু তারা হচ্ছে তাদের ইনফরমেশন মেইল করে দিবে। সাপোজ আমি এখান থেকে আপনাদের একটা মেইল, এখান থেকে মেইল করে দিচ্ছি, এখান থেকে মেইলটা আমি দিব। আচ্ছা, এটা এনিওয়ান করে দিব। দেওয়ার পরে এখান থেকে ইমেল পেস্ট করব। দেন আমরা এখান থেকে এডিটর আছে, এটা এডিটর করে দিব। দেন আমরা এখান থেকে সেন্ড করব, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা ইমেল গুলো পর্যায়ক্রমে আমি নিয়ে আসি, একবারে করে দিব, সমস্যা নেই। এটা কপি করে নেই, এন্ড দেন এটা এখান থেকে অ্যাড করে দেই। বড় হাতে চলবে না, বড় হাতে চলবে না। আচ্ছা, মোটামুটি অনেক ইনফরমেশন পেয়ে গেছে, আর লাগছে না। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10 জন ইনফরমেশন নিয়ে নিয়েছি। এখন আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এটা সেন্ড করে দিব। প্রত্যেকের মেইলে একটু চেক করবেন। চেক করার পরে আপনারা এখান থেকে সবাই এখানে ঢুকে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আপনার ফর্মে কাজ করবেন। যাদের যাদের মেইল চলে গেছে, ফর্মে ঢুকে আপনারা কাজ করবেন। এই যে আমরা শেয়ার দিছি না, এখান থেকে আপনি রেস্ট্রিক্টেড করে দিলে কিন্তু কেউ ঢুকতে পারবে না, ঠিক আছে। এলিয়ন করে দিলে আমি যাদেরকে দিয়েছি তারা সবাই ঢুকতে পারবে, ঠিক আছে। এখান থেকে একজন ঢুকে গেছে, ঢুকে গেছে, দেখা গেছে শো করতেছে আনোয়ার হোসেন, উনি ঢুকে গেছে। আচ্ছা, আপনি ফর্ম ফিল আপ করতে থাকেন। আচ্ছা, তারপর একজন ঢুকে গেছে এখান থেকে, মোহাম্মদ নাজমুল বেবি। তো এখান থেকে আপনি স্মার্টলি কাজ করতে হবে সবাইকে, ঠিক আছে। জড়তা রেখে কাজ করলে কিন্তু চলবে না, কারণ ক্লায়েন্ট কিন্তু অনেক সময় এরকম আপনার প্রজেক্ট দিয়া দেখা যাচ্ছে একটা ডাটা আপনার ফর্মটাকে আপনাকে শেয়ার করে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে সে কিন্তু লাইভ এরকম দেখতে পারে আপনি কি কেমন ধরে কাজ করতেছেন, মাইনিং করতেছেন কিভাবে, আপনার কাজের কোয়ালিটি কেমন। ক্লায়েন্ট কিন্তু এটা দেখতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে খুব সাবধানতার সাথে আপনাকে কেয়ারফুলি কাজগুলো করতে হবে, এবং কাজের হচ্ছে কোয়ালিটি হইতে হবে, খুব ইউনিক হইতে হবে, ঠিক আছে। এখান থেকে অলরেডি কিন্তু 1 2 3 4 জন জয়েন করে ফেলছে, ঠিক আছে। বাট মেইল করছি 10 জনের মতো। আচ্ছা, এখান থেকে দেখেন 4 জন ঢুকে মোটামুটি কাজ করতেছে, রাইট। এখান থেকে শো করছে 4 জন, ঠিক আছে। 1 2 3 4 জন এখান থেকে মোটামুটি জয়েন হয়েছে।
রাইট? এখন এই চারজন যে কাজ করতেছে, এই চারজনের ইনফরমেশন গুলো আপনারা কিভাবে বের করবেন বা তারা কি কি কাজ করছে কি বের করবেন? তো প্রথমত আপনি টোটাল হিস্টোরি যদি দেখতে চান, আপনারা এখান থেকে হিস্টোরি দেখতে করতে হবে। এটা হচ্ছে টোটাল হিস্টোরি, ঠিক আছে? ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে আমি কাজ করছিলাম, এটা আনোয়ার হোসেন। এই যে আনোয়ার হোসেন হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে পার্পল কালার। এই যে দেখেন আনোয়ার হোসেন কাজ করছিল, বাট এখান থেকে নাম পরবর্তীতে চেঞ্জ করছে মেবি, ওনার নাম এখান থেকে আপাতত নাই। আচ্ছা, এল এন মেহেদি, ঠিক আছে? এনার কালার হচ্ছে এই যে অরেঞ্জ কালার, এই যে ওনার আছে। আর হচ্ছে আনোয়ার হোসেন হচ্ছে পার্পল কালার, এই যে মেবি এটা এই যে রনি, এটা মেবি ওনার। আচ্ছা, এখানে কালার ম্যাচিং হবে। মোহাম্মদ নাজমুল, এটা হচ্ছে পেস্ট কালার, এই যে ওনার পেস্ট কালার মিলে গেছে। আচ্ছা, লাল কালার হচ্ছে এবি সামাদ। আচ্ছা, এই যে আব্দুল সামাদ, এই যে মিলে গেছে। আর এটা হচ্ছে কি কালার বলে, এটা পিঙ্ক কালার কি যাই হোক। তো এটা কিন্তু মিলে গেছে, ঠিক আছে? আপনি এখান থেকে কালার কম্বিনেশন মিল করে দেখতে পারবেন কার কোন আইডিটা, ঠিক আছে? কে কে কাজ করছে, কয়জন জয়েন করছে, এখান থেকে আপনি কালার কম্বিনেশন মিল করে করে দেখতে পারবেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কে কতটুকু কাজ করছে, কাজে ফাঁকি দিছে, কাজ করছে কতটুকু, এটা আপনি কিভাবে দেখবেন, ঠিক আছে? এটা দেখার একটা প্রক্রিয়া আছে, আমরা এখন সেটা দেখবো ইনশাআল্লাহ। তো দেখে আসি। তো এটা আসার পরে এখানে অলরেডি এখন আরো জয়েন করছে মেবি 1 2 3 4 5 6 জন জয়েন করছে। এখন দেখেন এখান থেকে আপনি যদি স্পেসিফিক ভাবে দেখতে চান যে এখান থেকে এই যে মেহেদী হাসান ভাই, ইনি যে কাজ করছেন, এই সেলে কে কে মূলত কাজ করছে, মেহেদী হাসান ভাই কাজ করছেন, আরো কয়েকজন কাজ করছে, কেউ ভুলভাল কাজ করছে কিনা কিভাবে দেখবেন? আপনি যদি এটার উপরে ক্লিক করেন, আমরা এখানে ক্লিক করে যদি আপনারা শো এডিট হিস্টোরিতে চলে যান, শো এডিট হিস্টোরি এখানে চলে যান, যাওয়ার পরে এখান থেকে আপনি ব্যাকে চলে যাবেন। এলা মেহেদী হাসান, আচ্ছা উনি কাজ করছে, এখান থেকে একটা ডিলিট করছে, এই যে 1 2 3 4 5, ঠিক আছে? এটা ডিলিট করছে। এটা কি ডিলিট করছে, আমি এখান থেকে যে আইডি নাম্বারটা দিয়েছিলাম সেটা উনি ডিলিট করছে। আচ্ছা, এখান থেকে 1 2 3 4 5, আচ্ছা আবার আবার এটা অ্যাড করা হয়েছিল, ফার্স্ট এটা অ্যাড করা হয়নি, অ্যাড করছিলেন। অ্যাড করার পরে দেখেন, অ্যাড করার পরে এটা আনোয়ার হোসেন অ্যাড করার পরে আবার এটা ডিলিট করছে। আচ্ছা, তারপরে আবার উনি এটা অ্যাড করছে ডি 17392। আচ্ছা, এল এম মেহেদী হাসান ভাই এটা কাজ করলো, এই কাজগুলো করছে, ঠিক আছে? টাইম সহ এখান থেকে শো করবে। আমি যদি নাজমুল হাসান ভাই এই সেলটা আসে, উনি কি কি কাজ করছে দেখি। এখান থেকে যদি আমি ক্লিক করি, আচ্ছা উনি এখান থেকে স্টোন এডিট অ্যাড করছেন, ডিলিট করছেন একবার, আবার অ্যাড করছেন। এই তারপর এখান থেকে নাম্বারে যদি গিয়ে এখান থেকে দেখি নাম্বার কয়বার চেঞ্জ করছেন। আচ্ছা, নাম্বার একবারই উনি বসাইছেন। তারপরে এখান থেকে যদি আবার আসি, এখান থেকে আব্দুল সামাদ ভাই কি কাজ করছেন দেখি। কেউ যদি আপনার ছেলে যদি অন্য কেউ কাজ করে, ধরেন এখান থেকে আব্দুল সামাদ ভাই এই ছেলে এসে কাজ করছে, ঠিক আছে? শো করবে, ঠিক আছে? যে অন্য কে কাজ করছে শো করবে। আচ্ছা, এখান থেকে আমি যদি এখান থেকে দেখি আনাস হোসেন, আচ্ছা উনি কাজ করছে এখানে। এই ছেলে আর কি কাজ করছে দেখি। আচ্ছা, উনি একবারই কাজ করছে। তো এই যে সবাই মোটামুটি যার যার ছেলে তারা শেষে কাজ করছে। বাই নিচান যদি কেউ অন্য ছেলে ধরেন এখান থেকে সাদি ভাই, এই যে মাসুক ভাই এখানে এসে কাজ করে ফেলে, সেক্ষেত্রে দেখা যাবে যে তারটা কেন শো করবে। এই যে এল এম মেহেদী হাসান ভাই আবার এখানে একটা ক্লিক করছে, এই যে ঠিক আছে, এই যে ব্লু কালার হয়ে আছে, এখানে একটা ক্লিক করছে, এই যে। এখন দেখা যাচ্ছে বায়ার কি করতে পারে, বায়ার যদি এখান থেকে আইসা যদি আপনি জাস্ট কিচ্ছু না, এখান থেকে আইসা কি করবে, রেস্ট্রিক্টেড করে দিবে, দিলে আপনি আর কাজ করতে পারবেন। এডিটরের জায়গায় দেখা যাচ্ছে এখান থেকে ভিউয়ার দিয়ে দিল, ঠিক আছে? দিলে কি হবে, আর কেউ রেস্ট্রিক্টেড করে দিলে কেউ আর কাজ করতে পারবে না, এনিয়ন করে দিলে আবার কাজ করতে পারবে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে এইভাবে কিন্তু ক্লায়েন্ট দেখবে যে আপনি কতটুকু কাজ করছেন। দেখেন এই যে এখান থেকে এই বাঁধনে এখানে ক্লিক করে দেখি আনোয়ার হোসেন, এখানে ক্লিক করি। আচ্ছা, আনোয়ার হোসেন এমডি বাঁধন, এখানে দুইজন এই যে ফন্টটা দেখতে পাচ্ছেন, এই যে সেল, এই সেলে দুইজন কাজ করছে অলরেডি, ঠিক আছে? এমডি বাঁধন এবং আনোয়ার হোসেন দুইজনই কাজ করছে। তো যাই হোক, এই যে আনোয়ার হোসেন এবং এল এম মেহেদী হাসান কাজ করছে। আচ্ছা, এবং এখানে এল এম মেহেদী এবং এমডি বাঁধন কাজ করছে, এই সেলটাতে একই সেলে দুজন কাজ করছে। এটা কে কাজ করছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, এটা আমি ক্লিক করছি, এই জন্য শো করতেছে না। আবার এখানে এল এম মেহেদী হাসান ভাই ক্লিক করছে। এখান থেকে ডাটা সে চেক করতে পারবে, ডাটা হিস্টোরি সবকিছু বের করতে পারবে, ঠিক আছে? এখন সাপোজ যদি আমি এখান থেকে এটা বন্ধ করে দেই, ঠিক আছে?
যদি রেস্ট্রিক্টেড করে দিই সেক্ষেত্রে আর কি কেউ কাজ করতে পারবে না, ঠিক আছে, এটা বন্ধ হয়ে যাবে রেস্ট্রিক্টেড। এখন বিষয় দেখেন, ভালো কথা, এখন যদি কেউ র্যান্ডমলি এখানে ঢুকতে চান, ঠিক আছে, কেউ র্যান্ডমলি ঢুকতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে এনিওয়ান ক্লিক করতে হবে, ঠিক আছে, ক্লিক করে আপনি এখান থেকে ভিউয়ার জায়গায় এখান থেকে এডিটর যদি দেন, আমি ভিউয়ার দিচ্ছি, এডিটর দিব না, সবাই এডিট করে ঝামেলা হয়ে যাবে, ভিউয়ার মানে শুধু দেখতে পারবে। কপি লিংক করে যদি আপনাদের আমি সেন্ড করে, দেখেন এখন সবাই একটু জয়েন করেন তো, দেখেন সবার ডাটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে, সবাই জয়েন করেন। এখান থেকে দেখেন এই যে অলরেডি জয়েন হওয়া শুরু হয়ে গেছে, দেখছেন? অটোমেটিক্যালি জয়েন হওয়া শুরু হয়ে গেছে, এখান থেকে সবাই দেখতে পারবে, ঠিক আছে। এখন যদি আবার এটাকে কি করা হয়, রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়, তাহলে আর কেউ ঢুকতে পারবে না। এখন যদি আপনি এখান থেকে দেখেন, আমি ভিউয়ারের জায়গায় যদি এখন এখান থেকে আমি যদি ভিউয়ারের জায়গায় এখান থেকে যদি আমি এখন এডিটর করে দিই, এনিয়ন করে দিলাম, এখান থেকে যদি আমি এডিটর করে দিই, দেখেন যারা যারা ঢুকছে তারা এখান থেকে এডিট করতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে দুটো প্রক্রিয়া করা যায়, এটা ক্লায়েন্ট করে দিবে, আপনাদের কিছু করা লাগবে। এখানে অলরেডি এডিট করা শুরু করছে, এই যে আনোয়ার হোসেন ভাই এখানে আছেন, এল এম এ হাসান 17 নম্বর ছেলে কি এখানে ক্লিক করছেন একজন। তো আমি এখান থেকে এটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছি, এনিয়ন করে এখানে ভিউয়ার করে দিচ্ছি, ভিউয়ার এন্ড ডান। এখন দেখেন এই পর্যন্ত শেষ। এখন কেউ লিংক যদি শেয়ার করতে চায়, বায়ার কিন্তু লিংক শেয়ার করতেও পারে। প্রাথমিক পর্যায়ে বায়ার আপনাকে লিংক শেয়ার করবে না, প্রাথমিক পর্যায়ে বায়ার আপনাকে মেইল করবে, মেইলের মাধ্যমে সে আপনার দেখবে যে আপনার কাজের কোয়ালিটি কেমন, কি বৃত্তান্ত, আপনি কাজটা কেমন, আপনি কোন প্রক্রিয়ার মাধ্যমে করতেছেন, ঠিক আছে, এগুলো কিন্তু দেখবে বায়ার। অনেক সময় চালাক যা বায়ার গুলো আসে তারাই সব দেখে, সেক্ষেত্রে আপনার কাজে খুব এক্সপার্ট হয়ে যাবে, কোয়ালিটি গুলো আপনার কাজে প্রেজেন্ট করতে হবে এবং আপনার প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে। এখন লিংক শেয়ার সিস্টেম তো জানেন, এখান থেকে যেটা দেখালাম লিংক শেয়ার এভাবে করা যায়, এখান থেকে লিংক আপনি মেইলেও মাধ্যমেও শেয়ার করতে পারবেন বায়ারের কাছ থেকে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি সেলগুলা সাপোজ আমি এটাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছি, এখন মনে করেন বায়ার আপনার কাছ থেকে ধরেন আপনার এখান থেকে কাজ করাবে না, ঠিক আছে, সেক্ষেত্রে সে এখানে ক্লিক করে এখান থেকে রিমুভ অ্যাক্সেস ক্লিক করবে। রিমুভ অ্যাক্সেস ক্লিক করলে যাদেরকে এখানে অ্যাক্সেস দেওয়া হয়েছে না, অটোমেটিক্যালি এখান থেকে সে কি করতে পারবে, রিমুভ অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। দেন আপনাকে আর আপনি এখানে ঢুকে কাজ করতে পারবেন না, ঠিক আছে, এখানে রিমুভ করে দিলে আপনার ঢুকে কাজ করতে পারবেন না। আচ্ছা, এটাকে যদি একটা ফরম্যাট আপনি এখানে যদি রাখতে চান, এই টোটাল ফর্মটা, সেটা আপনি পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ডিলিট সেল দিয়ে দেই, থাক সমস্যা। এখন দেখেন এখান থেকে যদি আপনি পুরোটা এই ফর্মটা মার্ক করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই পুরো ফর্মটা মার্ক করে নেবেন। মার্ক করে নিয়ে আপনি এটাকে একটা বর্ডারে রূপান্তরিত করতে পারবেন। এখানে ক্লিক করে এখানে যদি ক্লিক করেন, টোটালটা একটা বর্ডারে রূপান্তরিত হয়ে গেল, ঠিক আছে, টোটালটা বর্ডার। আপনি যদি এখানে ক্লিক করে তুলে দেন, এটা উঠে যাবে। আরো অনেক বর্ডার আছে ক্যাটাগরি, তো এই বর্ডারটা দিবেন, এই বর্ডারটা সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। যাই হোক, এখান থেকে কাজগুলো এইভাবে আপনার বায়ারকে দিবে, আপনার লিংক দিয়ে দিতে পারেন, মেইলও করতে পারেন, এবং লাইভে কিন্তু তার কাজ, আপনি ডাটা মাইনিং এর কাজ দিলে সে লাইভে কিন্তু কাজগুলো এইভাবে অবজারভেশন করতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আর কিন্তু কেউ জয়েন করতে পারে না, কারণ এখান থেকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, এজন্য কেউ জয়েন করতে পারে নাই, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে ফর্মের কাজ খুবই সোজা, মানে গুগল শিটের কাজ ইজি করতে পারবেন। এখান থেকে কোনো কিছু বাড়াইতে চাইলে, কলাম বাড়াইতে চাইলে আপনি এখানে ক্লিক করে যদি এখান থেকে ইনসার্টে যান, এই যে ইনসার্টে কলাম, কলাম মানে কোনটা বলে জানেন তো, কলাম হচ্ছে লম্বা যে দাগটা, এটা কলাম, আর এই যে দাগটা এটাকে বলা হয় রো, ঠিক আছে। আপনি এখান থেকে রো বাড়াইতে চান আরো, ঠিক আছে, এই যে ইনসার্টের রোতে ক্লিক করলে এখান থেকে কলাম বাড়বে, এটা হচ্ছে রো। এখান থেকে রো বাড়াইতে চাইলে রো বাড়াইতে পারবেন, কলাম বাড়াইতে চাইলে কলাম বাড়াইতে পারবেন, ঠিক আছে। আমি এখান থেকে বাড়াইতেছি না, এই পর্যন্ত থাক, সমস্যা নেই। আর শীটের কাজ খুবই সহজ, ঠিক আছে। নরমালি আমরা যে কাজগুলো করব, আমাদের বাইরে যে কাজগুলো দিবে, ইজিলি আপনি শীটের থেকে করতে পারবেন, ঠিক আছে। এখানে লিংক আছে, লিংক আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন, এই যে লিংক এখান থেকে কপি করে
আপনি হচ্ছে এই ফাইলটাকে কি করতে চাচ্ছেন, ফাইলটাকে লিংক আপ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এই ফাইলটা এখান থেকে আপনি লিংক আপ করতে পারবেন, অ্যাপ্লাই করলে ফাইলটা লিংক আপ হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা করতেছি না, প্রয়োজন না, এটা প্রয়োজন পড়ে না খুব একটা। তো যাই হোক, শীটের কাজগুলো খুব ছোটখাটো কাজ, খুব বেশি আহামরি কাজের ভিতরে নাই, ইজিলি করতে পারবেন। তবে ডাটা মাইনিং এর কাজগুলো ক্লায়েন্ট যখন আপনাকে দিবে, আপনি কাজগুলো এক্সেলে করবেন, ঠিক আছে। এক্সেলে করার পরে কাজগুলো সুন্দরভাবে সাজানোর পরে টোটাল ফরম্যাটটা কপি করে শীটে বসায় দিবেন। কারণ এক্সেলে অনেক কাজ করা যায় যেগুলো শীটে করা যায় না, বুঝছেন। এক্সেলে অনেক কাজ করা যায় যেগুলো শীটে ইজিলি কাজ করা যায় না, এটা ঝামেলা হয়ে যায়। এই জন্য ডাটা মাইনিং এর যে কাজগুলো থাকবে, সেই মাইনিং এর কাজগুলো আপনি নিজে নিজে এক্সেলে আপনি হচ্ছে শীটের থেকে এক্সেলে নিয়ে যাবেন। এক্সেলে সেটা সুন্দরভাবে সাজানোর পরে দেন ওইটাকে ফিক্সড করবেন, ফিক্সড করে আপনি আবার শীটে অ্যাড করবেন নতুন করে। আচ্ছা, এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, শীট কি আপনারা বুঝতে পারছেন শীটের কাজগুলো কেমন? আপনার এরকম টাইপেরই কাজ করতে হবে, আপনার কাজ করতে হলে এই বিষয়গুলো, আপনার বেসিক বিষয়গুলো আপনার লাগবে। বুঝতেছেন কিনা সবাই? ওকে। তো যাই হোক, এখান থেকে বোল্ড আছে, ইতালিক আছে, ঠিক আছে। এটা টেক্সট কালার চেঞ্জ করার জন্য, এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে টোটাল টেবিলটাকে মার্ক করতে হয়, ঠিক আছে। এই যে আমরা টোটাল টেবিলটা মার্ক করছি ব্ল্যাক কালারে, এটা এখান থেকে মার্ক করতে হয়। এটা মার্জিন, ঠিক আছে, মার্জ। আপনি যদি এখান থেকে দুইটা সেল যদি আপনি একত্রিত করতে চান, তাহলে এখানে মার্জে ক্লিক করতে হবে, এক হয়ে যাবে। এটা অ্যালাইনমেন্ট, এটা ডানে বাই কোন সাইডে রাখবেন আপনার টেক্সট, এটা আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা এখান থেকে সাইজ, জুম আউট, ইন, ঠিক আছে, ছোট বড়। তারপরে এখান থেকে ফ্রন্ট। ওকে, এখান থেকে জুম আউট করতে পারবেন, ইন করতে পারবেন। আর এই ফাংশন গুলো ভিতরে আছে, ঠিক আছে। ফাংশন গুলো ভিতরে আছে, ফরম্যাটিং। আচ্ছা, এখান থেকে আপনি এখান থেকে সবকিছু ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যদি এই যে র্যাপিং আছে, রোটেশন আছে, কোনো কিছু যদি রোটেট করতে চান, রোট করতে পারবেন। অ্যালাইনমেন্ট, যেটা আমরা একটু আগে দেখালাম, এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট এখানে আছে। টেক্সট আপনি বোল্ড করতেছেন, ইতালিক করছেন, এখানে আছে নাম্বার, এই যে নাম্বার আছে। কাস্টম, এই যে কারেন্সি আছে না, আপনি এখান থেকে আসে বা কাস্টম নাম্বার ফরম্যাট এখানে আসে আপনি ওই যে আমরা যে নাম্বারের আগে যে 017 কোড নাম্বার বসাইতাম না এক্সেলে, সেটা আপনি এখান থেকে বসাইতে পারেন। আচ্ছা, তো শীটের কাজ খুবই নরমালি, খুবই সহজ, ইজিলি করা যায়। শীটে খুব একটা জটিল ফাংশন নাই, যে যে যা দেখতেছেন এই অল্প একটা ফাংশনের মধ্যে শীটের কাজ, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং দিয়ে দিব, থাকে ভাবে পরে। আচ্ছা, তো আমি এখান থেকে শীটটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, মানে কেটে দিচ্ছি। আর শীটে অবশ্যই শীট শীটে কাজ করার সময় আপনি অবশ্যই আপনার শীটের নাম দিবেন, তা নাহলে কিন্তু এটাকে হচ্ছে সেভ করার সময় একটু ঝামেলা হয়। ওকে। আবার যদি আপনি শীট মনে করেন যে না, আমি শীটে আমি বিভিন্ন পিডিএফ এ, ওয়েব পেজে কিংবা ডকুমেন্টে কিংবা এক্সেলে যদি আমি ডাউনলোড করতে চান আপনি, তাই এগুলোতে আপনি ডাউনলোড করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আবার যদি আপনি ড্রাইভে রাখতে চান, ড্রাইভেও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এটা কেটে দিলে অটোমেটিক ড্রাইভে চলে যায়, ঠিক আছে। আমি এখান থেকে কেটে দিচ্ছি, এটা এটা অটোমেটিক চলে যাবে। এখন কেটে দেওয়ার পর আপনি প্রশ্ন করতে পারেন এটা কোথায় যায়, এটা হচ্ছে মূলত ড্রাইভে চলে। আমরা যদি এখান থেকে ড্রাইভে যাই, দেখেন এই যে আমাদের ফর্ম, এখানে ক্লিক করলে দেখেন এই যে এটা অটোমেটিক চলে আসে, বুঝছেন। তো যাই হোক, শীটের কাজ খুবই নরমালি, আপনারা একটু প্র্যাকটিস করলে ইজিলি বুঝতে পারবেন। 20 মিনিট প্র্যাকটিস করলে আপনার শীটের কাজ ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে এখন নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ গুগল ফর্ম, কিভাবে গুগল ফর্ম তৈরি করতে হয়, এই বিষয়গুলো আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। তো গুগল ফর্ম তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে ক্রোমে এই যে টুলস বারে যাইতে হবে। যাওয়ার পরে এখান থেকে নিচে চলে আসবেন, ফর্ম বলে একটা অপশন থাকবে, এই যে ফর্মস,
আমরা ফর্মসে ক্লিক করব। এখন দেখেন এখান থেকে আপনি যদি মনে করেন যে একটা বাই ডিফল্ট আপনি ফর্ম তৈরি করবেন, তাহলে এখান থেকে আপনি এটা ক্লিক করলে বাই ডিফল্ট ফর্ম তৈরি করা যায়, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন না স্ট্যাটিক্যালি তৈরি করবো, আমি আমার মতো করে তৈরি করবো, সেক্ষেত্রে আপনি ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। ব্ল্যাঙ্কে ক্লিক করে এখান থেকে ফর্ম আপনারা ক্রিয়েট করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ফাইল ডেসক্রিপশন। ফাইল ডেসক্রিপশনের পূর্বে আমাদের এখানে নাম দিতে হবে। আমরা কি দিব? স্টুডেন্ট ডাটা DA29। ওকে, ডেসক্রিপশন, এখান থেকে ডেসক্রিপশন কি দিব? ওয়েলকাম টু ওকে, আমি এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে আপনি যদি মনে করেন এখান থেকে ইমেজ অ্যাড করতে চাবেন, ঠিক আছে, অ্যাড করতে পারবেন, কোনো ব্যাপার না। তবে এখন আমি ইমেজ অ্যাড করতেছি না, পরে করব। এই যে ইমেজে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো ইমেজ অ্যাড করতে পারবেন, ঠিক আছে। দেখেন এখান থেকে ইমেজ বাই ডিফল্ট দেয়া আছে। ফটোতে যদি যান দেখেন এই যে ইমেজ আছে, এখান থেকে আপনি ড্রাইভে থেকে ইমেজ নিয়ে দিতে পারবেন। আমি এখান থেকে ইমেজ আর দিতেছি না। আচ্ছা, কিসের মাইক্রো কার্পেন্টার, যাই হোক আমরা এখান থেকে গুগল ড্রাইভে চলে যাই। গুগল ইমেজ আপলোড, ওয়েলকাম, এখান থেকে ইমেজ থিম। আপনি যদি থিম এখান থেকে চুজ ইমেজে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে অনেকগুলো ইমেজ পাবেন, ঠিক আছে। আমি দেখাই দিতেছি, এই যে চুজ এর থিমে চলে যাবেন, যাওয়ার পরে চুজ ইমেজে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি যে কোনো ইমেজ দিতে পারেন। আপনি যদি মনে করেন না আমার পিসি থেকে বা আমার ডিভাইস থেকে আমি যে কোনো একটা ইমেজ আমি দিতে চাবো, সেটা আপনি পারবেন। আবার এখান থেকে অনেকগুলো ইমেজ আছে, আপনি যেটা চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে যেখানে একটা ইউজ করতেছে আপাতত। ওটা ইউজ করা যায় দেখতেছি। নেটওয়ার্ক যে কবে ঠিক হবে, খুবই স্লো নেটওয়ার্ক। এটাকে সিলেক্ট করে দিই আপাতত, তাই এটাকে দিই, ইনসার্ট করে দিই। আর এটা অটোমেটিক্যালি একটা থিম চলে আসছে এখানে দেখেন। আচ্ছা, সো এখন দেখেন আমরা এখান থেকে ফর্ম তৈরি করব। তো কি ফর্ম তৈরি করব? এখানে অপশন আমরা ক্লিক করব। অপশনে ক্লিক করার পর অপশন অনেক কি দিব আমরা, সাপোজ আমরা দিব নেম। ওকে, আচ্ছা, নেম দেওয়ার পরে আমরা এটাকে রিকোয়ার্ড করে দিব, ঠিক আছে। আপনাকে বলে দিবে ক্লায়েন্ট যে কোনটা রিকোয়ার্ড কোনটা অপশনাল, ক্লায়েন্ট বলে দিবে। অপশনাল মানে সেই ফর্মটা ফিল আপ করলেও সমস্যা হবে না, ওই টপিকসটা না করলেও কোনো সমস্যা হবে না, এটা অপশনাল, ঠিক আছে। আর রিকোয়ার্ড হচ্ছে আপনার মাস্ট বি সেই ফর্মটা ফিল আপ করা লাগবে, ঠিক আছে। ওকে, এখন এখান থেকে দেখেন নেম আমি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে অ্যাড অপশন, আমরা এখান থেকে যদি আরেকটা অপশন এখান থেকে অ্যাড করি, অ্যাড অপশন। আচ্ছা, অপশন 2 আমরা এখান থেকে এটা কেটে দিই। নেম অ্যাড করা হয়ে গেছে। আর অ্যাড অপশনে ক্লিক করলে আপনি যদি বলেন পর্যায়ক্রমে এখান থেকে লিখবেন, লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ইউটেল কোশ্চেন আপনারা এখান থেকে যদি দিতে চান কোশ্চেন দিতে পারবেন। আমি কোশ্চেন এখান থেকে দিয়ে দিচ্ছি নেম, সাপোজ নেম। এটা রিকোয়ার্ড খালি রিকোয়ার্ড করে দিবেন, আর রিকোয়ার্ড না থাকলে রিকোয়ার্ড করার দরকার নেই, ঠিক আছে। তো এইভাবে এখান থেকে শর্ট, যদি এখান থেকে নেম যদি লম্বা হয় তবে এখান থেকে দিয়ে দিবেন প্যারাগ্রাফ, তাহলে লং হয়ে যাবে।
যদি শর্ট হয় তাহলে শর্ট দিয়ে দিবেন, ঠিক আছে। শর্ট বলতে বুঝেন তো, দেখা যাচ্ছে আপনার লম্বা একটা নাম, ঠিক আছে, শর্ট দিয়ে দেখাচ্ছে এটা শর্টে নিবে। আর যদি লং দেন তাহলে কোনো সমস্যা নাই, অনায়াসে দিতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা আরেকটা নিয়ে নিই। এখান থেকে আমরা দিয়ে দিব সাপোজ নেম দেওয়ার পর ইমেল দিব। আমরা ইমেলটা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ইমেলটা রিকোয়ার্ড হলে রিকোয়ার্ড দিবেন, অপশনাল হলে অপশনাল দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর এখান থেকে আমরা আরেকটা অপশন নিয়ে নিই। ওকে, জাস্ট এ মিনিট, ফর্মের হেডিং পার্টটা মিসিং হচ্ছে, তো আমরা ফর্মটা ব্যাকে যাই। ওকে ওকে, নেম দিয়ে দিলাম। এটা অপশন রিকোয়ার্ড, এই দেখেন রিকোয়ার্ড দিলে এখান থেকে একটা জিনিস দেখবেন, এখান থেকে যখন আপনি রিকোয়ার্ড দিবেন, ঠিক আছে, এখানে দেখবেন অটোমেটিক্যালি এখানে একটা চলে আসবে, স্টার মার্ক চলে আসবে। আর যখন অপশনাল দিবেন, আমি যদি দেখাই এটা অফ করে দিই, এখানে অ্যাডে যদি আরেকটায় যায় দেখেন, গিলে দেখেন আমরা যদি এখান থেকে নেম দিছি না, এখানে কোনো স্টার মার্ক আসে না, বাট এটা যখন আমরা রিকোয়ার্ড দিব দেখবেন এটা অটোমেটিক্যালি একটা স্টার মার্ক চলে আসবে। এই যে দেখছেন, এই স্টার মার্ক চলে আসা মানে আপনার এইটা অবশ্যই পূরণ করা লাগবে, ঠিক আছে। তারপর যদি আমি এখান থেকে দিই ইমেলটা আমরা রিকোয়ার্ড করে দিব, কোনটা রিকোয়ার্ড আপনাকে ক্লায়েন্ট বলে দিবে, ঠিক আছে, সেটা আপনি রিকোয়ার্ড করে দিবেন। আচ্ছা, তারপর ইমেল চলে গেল, তারপরে কি দিব, ফোন নাম্বার। আমরা এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে একটা ফোন নাম্বারটা রিকোয়ার্ড করে দিব। আচ্ছা, তারপর আরেকটা অ্যাড করব, তারপর হচ্ছে আইডি নাম্বার দিব আমরা, আইডি নাম্বার। ওকে, দেওয়ার পরে এটাও রিকোয়ার্ড, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা চলে যাব অ্যাড্রেসে চলে যাব, এটাও রিকোয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, আবার এখানে চলে যাব, এখান থেকে আর কি দেওয়া যায়, পোস্টাল কোড, পোস্টাল কোড এটা অপশনাল, এটা রিকোয়ার্ড করতেছে, এটা অপশনাল, এটা চাইলেও পূরণ করবেন, না চাইলেও কোনো সমস্যা নাই। দেখেন এটা, আর ইমেলটা এখান থেকে যদি আপনারা এখান থেকে লম্বা দিতে চান লম্বা দিতে চান, অ্যাড্রেসটা লম্বা দিবেন, ঠিক আছে। এই অ্যাড্রেস লেখার পর আপনারা এখান থেকে প্যারাগ্রাফে ক্লিক করে দিবেন। অ্যাড্রেস অনেক লম্বা হয়, অনেক বড় অ্যাড্রেস হয়, সেজন্য এটা প্যারাগ্রাফ করে দিবেন। শর্ট দিলে এটা ধরবে না, এই জন্য প্যারাগ্রাফ দিবেন। তাহলে এই যে লং অ্যান্সার টেক্সট লম্বা, যদি লোকেশন অনেক বড় হয় সেও দিতে পারবে, সমস্যা নেই। পোস্টাল কোডটা আমরা কি করছি দেখেন, পোস্টাল কোডটা আমরা রিকোয়ার্ড করি না, এটা আনরিকোয়ার্ড করে দিয়েছি, ঠিক আছে। চাইলেও সে পূরণ করতে পারবে, না চাইলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে এখান থেকে ধরেন আমরা এখন কি দিব, ব্লড দিতে পারি, তাই না। আচ্ছা, এই ব্লডটা রিকোয়ার্ড থাকবে। এখন ব্লডে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, ব্লডের ভিতরে আমরা যদি অপশন অনেক ক্লিক করে দেখেন, আমরা এখান থেকে কি দিতে পারি, আমি রক্তের গ্রুপ কিন্তু একটু কম বুঝি, ঠিক আছে, এ প্লাস, ঠিক আছে। তারপরে হচ্ছে আর কি দিব, অ্যাড আদার। আচ্ছা, এখান থেকে বি প্লাস দিয়ে দিচ্ছি, আবার অ্যাড, তারপর হচ্ছে এ বি প্লাস। ভুল হইলে বলে দিয়ে, আমার কিন্তু রক্তের গ্রুপ সম্পর্কে কিন্তু ধারণা নাই। আচ্ছা, ও পজিটিভ হয় নাকি, যাই হোক। এখন দেখেন এখান থেকে, আচ্ছা, তারপরে এখান থেকে আচ্ছা, ব্লড গ্রুপ আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। আর কোনো ব্লড গ্রুপ সম্পর্কে আমার আইডিয়া নাই, এজন্য দিলাম না।
তো এখান থেকে আমরা ব্লাড গ্রুপ দিয়ে দিচ্ছি, কেউ চাইলে ব্লাড গ্রুপ দিবে, না চাইলে এটা অপশনাল না, কিন্তু রিকোয়ার্ড, এটা মাস্ট বি দিতে হবে, না চাইলে না, এটা মাস্ট বি দিতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু বাইরের দেশে গুগল ফর্মে কাজ করলে এটা মাস্ট বি রিকোয়ার্ড থাকে, ঠিক আছে। ব্লাড গ্রুপ কিছু দেখবেন না, ব্লাড গ্রুপ আপনার রিকোয়ার্ড থাকবেই মাস্ট। তো যাই হোক, এখান থেকে আমরা এবিটাকে আগে দিব না পরে দিব, থাক, যেটা আগে আসছে এটা আগে থাক, কোনো সমস্যা নেই। দেন আমরা এখন কি করব, আমাদের এখানে কিন্তু টোটাল দেখেন, নেম রিকোয়ার্ড, ইমেল রিকোয়ার্ড, ফোন নাম্বার রিকোয়ার্ড, আইডি নাম্বার রিকোয়ার্ড, অ্যাড্রেস রিকোয়ার্ড, পোস্টাল কোডটা অপশনাল, দিলে দিবে কেউ, না দিলে না দিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেন আমরা এখন কি করব, আমরা এখান থেকে সেন্ডে চলে যাব। দেখেন সেন্ডে যদি আমরা ক্লিক করি, আচ্ছা, এইখান থেকে আপনারা কাউকে যদি এখানে যদি লিংকে ক্লিক করেন, দেখেন এই যে শর্ট এন ইউআরএল, এটাকে জাস্ট কপি করবেন, কপি করে এখান থেকে এই যে এটা কপি করবেন, এবং এটাকে যদি কাউকে শেয়ার করতে চান শেয়ার করতে পারেন। দেখেন আমি এটা আপনাদেরকে শেয়ার করতেছি, সবাই একটা ফর্মটা ফিল আপ করবেন, ডাটাগুলো কিভাবে কালেক্ট করতে হয় এই বিষয়গুলো আমি দেখাই দিব। আচ্ছা, এনি অন করে দিচ্ছি, এন্ড এটাকে আমরা ডান করে দিচ্ছি, ঠিক আছে। ফর্মগুলো একটু ফিল আপ করবেন। এখন রেসপন্সে যদি যাই, এখান থেকে আমরা দেখতে পারবো কতজন ফর্ম ফিল আপ করছে না করছে, আমরা এখান থেকে দেখতে পারবো সামারি। দুইজন ফর্ম ফিল আপ করছে, দুইজনের নাম্বার, জেন্ডার ট্যাগ করা হয় নাই, মেল এন্ড ফিমেল, ওকে। এই দেখেন তথ্য সব এক এক করে এখানে চলে আসছে, একটা দুইজন ছয়টা, এখান থেকে তথ্য আছে, ছয়টা ফোন নাম্বার, আচ্ছা, 6 জনের আইডি চলে আসছে, অ্যাড্রেস, জেন্ডার, স্ট্যাটিক এখান থেকে চলে আসছে, দেখছেন। ও পজিটিভ সব থেকে বেশি দেখতেছি, এবং এ পজিটিভ। এই যে দেখেন পোস্টাল কোড এখান থেকে, আচ্ছা, এখান থেকে ফিমেল 10%, মেল 90%, ঠিক আছে। এখান থেকে রিপোর্ট বেরিয়ে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো সবাই ফিল আপ করার পরে দেখেন 18 জন এখান থেকে অলরেডি এখান থেকে সাবমিট করছেন। এত সময় লাগে? সবাই একসাথে করলে তো এত সময় হয়ে যায় সবার। স্ট্যাটিক দেখতে পারবেন, স্ট্যাটিস্টিক্স দেখতে পারবেন, এখান থেকে সবকিছুই দেয়া আছে। আচ্ছা, এখান থেকে সব থেকে ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ বেশি, এবং ও পজিটিভ বেশি, ও পজিটিভ না, আচ্ছা, ও পজিটিভ সব থেকে বেশি। যাই হোক, ইনফরমেশন কিন্তু এখান থেকে আমরা পেয়ে গেছি মোটামুটি, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালে যদি এখান থেকে ইন্ডিভিজুয়াল আপনি একটা এক একজনের ইনফরমেশন দেখতে পারবেন, ঠিক আছে। ইনফরমেশন এক একজনে এক এক করে দেখতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করে দেখেন, 2 জন 3 জন 4 জন পর্যায়ক্রমে আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে, কার ইনফরমেশন কোনটা এখান থেকে দেখতে পারবেন।
তো যাই হোক, আমি এখান থেকে ভিউ অপশন, এখান থেকে অপশনগুলো দেখতে পারবেন, এগুলো আমার দরকার নাই। সামারিতে চলে আসি। এখন আপনি কথার কথা এই লিঙ্কটা আপনি কি করতে চাচ্ছেন, এই যে ইনফরমেশনটা আপনি বের করতে চাচ্ছেন, ঠিক আছে, এই যে ইনফরমেশন আপনি বের করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে একটা ফাংশন অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে লিঙ্ক টু শিট। ঠিক আছে, লিঙ্ক টু শিট, এই ফাংশনটা আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর এখান থেকে আপনার অবশ্যই এই শিটের নাম দিতে হবে। আমরা কিন্তু শিটের নাম দেই নাই, এখান থেকে আমরা শিটের নাম দিচ্ছি স্টুডেন্ট ডাটা 29। ওকে, দেন আমরা এখান থেকে ক্রিয়েট করব। দেখেন ক্রিয়েট করার পরে দেখেন এখান থেকে আমাদের একটা শীট চলে যাবে, স্টুডেন্ট D29, এই যে শীট চলে আসছে। এই যে টোটাল ইনফরমেশনটা আমরা এখান থেকে দেখতে পারবো। পোস্টাল কোড, আচ্ছা পোস্টাল কোড দিছে একজন পল্লবী। তো যাই হোক, হইলেই দেখেন ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে ম্যাক্সিমাম পেয়ে গেছি। আচ্ছা, নেমটা এখানে অনেকে নেম দেন নাই, নেম দেন নাই কেন? যাই হোক, এটা লাগবে না, থাক। এখানে অপশন অন চলে আসছে, তো এই জন্য হচ্ছে আপনার এই নেমটা এখানে দিয়ে দিতে হইতো, এই জন্য অনেকে এটা ভুলে, আমার মিস্টেক হয়ে গেছে, সমস্যা নেই, ডিলিট করে দিই আমি। ওকে, এটা ডিলিট করে দিলে এটা একবারে চলে আসতো, অনেকের নাম আসছে না এখানে, তো সমস্যা নেই, থাক। আমি ভুল করে ফেলছি, মানে এখান থেকে অপশন অনটা ডিলিট করি নাই, এই জন্য নামটা আসে নাই। তো যাই হোক, এখান থেকে ইনফরমেশন নামটা এখান থেকে কেটে দিই, এটা নাম অপশন অন আসছে, আমি এটা কেটে ডিলিট করে দিচ্ছি। এখন দেখেন মোটামুটি আমরা ইনফরমেশন ক্ষেত্রে কি পেয়ে গেলাম, টোটাল ইনফরমেশন গুলো যেগুলো আমাদের দরকার আমরা মোটামুটি এখান থেকে কালেক্ট করে ফেলছি। আমরা এটা এখান থেকে কাট করে এখানে পেস্ট করে দেই। there is a problem cannot cut from data, use copy instead। আচ্ছা, এখান থেকে চাইলে আমরা কাট করতে পারবো না, কপি করতে হবে ইনস্টেড। ঠিক আছে, তারপর একটু দেখি এখানে বসাই কিনা, কপি করতে বলছে। যাই হোক, এটা থাক, একটা গ্যাপ থাকুক, সমস্যা নেই। তো এখান থেকে আমরা এটা ডেট চলে আসছে, টোটাল ডেট। তো আমরা এই ডেটটা ডিলিট করে দিচ্ছি, এই ডেটটার দরকার নাই। এখান থেকে ইমেল পেয়ে গেছি, ফোন নাম্বার, ওই নামটা অপশন দিয়ে ফেলছি, নামটা আসে নাই, সমস্যা নেই। আমি জাস্ট বুঝাচ্ছি যে ডাটা আপনি কিভাবে এখানে কনভার্ট করে নিয়ে আসবেন। ঠিক আছে, তো এখান থেকে এটা কনভার্ট কপি করে আপনি বসাতে পারবেন, বাট কাট করে বসাতে পারবেন না। ঠিক আছে, এটা জানা, কপি করে বসাতে পারবেন, কাট করে বসাতে পারবেন না, এটা শিটটা ঝামেলা করে। আচ্ছা, এটাকে আমি এখন ডিলিট করে দিচ্ছি। ওকে, সবগুলো শেষ। এখন ডাটা মাইনিং বলতে কি বোঝায়? ডাটা মাইনিং বলতে এই যে অগোছালো ডাটাগুলোকে আপনাকে গোছালো করতে হবে। সেক্ষেত্রে আপনি এগুলো ফরম্যাট গুলো চেঞ্জ করে দিবেন। ঠিক আছে,
এগুলাকে আপনি একটা কালার কম্বিনেশনের ভিতরে ফরম্যাটে রাখলেন, এটাকে বোল্ড করে দিলেন, একটু সাইজ বড় করে দিতে পারেন, 12 করে দিলেন, ঠিক আছে। দেন এগুলোকে একটু নাম্বারিং করে এগুলো মার্ক করে মাঝখানে রাখলেন, সেন্টারে রাখলেন, এগুলোকে একটু সেন্টারে রাখলেন, দেখতে সৌন্দর্য হইলো, ঠিক আছে। এগুলোকে সেন্টারে রাখলেন, ঠিক আছে। আর এটা যেটা আছে এটা থাকুক, ইনফরমেশন একটা লম্বা, এটা সেন্টারে না, এটা মাঝখানে থেকে সাইডে রাখাই ভালো। এগুলোকে আপনারা সেন্টারে রাখলেন, সুন্দর যেগুলো আর কি, ঠিক আছে। ফোন নাম্বার গুলো এটা হচ্ছে, এটা এখানে থাকুক, কোনো সমস্যা নাই। আপনি যদি রাইট সাইডে রাখতে চান রাইট সাইডে রাখতে পারেন, কোনো ব্যাপার না। এইভাবে হচ্ছে ডাটাগুলো বাইন্ডিং করা, অর্থাৎ এগুলোকে সাজায় সুন্দর করে রাখা। আচ্ছা, এখান থেকে গ্যাপ দিয়ে ফেলছে, একজন এখানে গ্যাপ দিয়ে ফেলছে। আচ্ছা, ভিউতে চলে যাই, এডিট, র্যাপিং, র্যাপ। নিচের দিকে চলে আসছে, এটা মানে একটু বড় করে ফেলছে এই ফরম্যাটটা, ঠিক আছে। একটু ছোট করলে এটা আবার ঠিক হয়ে যাবে। উনি বড় করে ফেলছে, যার কারণে এটা নিচে চলে আসছে। তো যাই হোক, এখান থেকে দেখেন আমরা ইনফরমেশন গুলো মোটামুটি কালেক্ট করে ফেলছি। এই যে ইনফরমেশন গুলো সাজাই ফেলছি, এটাকে বলা হচ্ছে ডাটা মাইনিং, ঠিক আছে। ডাটা মাইনিং, আমরা একটা ডাটা থেকে একটা ডাটা বের করে নিয়ে এসে সেটাকে সুন্দরভাবে সাজানো, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ডাটা মাইনিং। তো ফ্রম যখন আপনার থাকবে, ফ্রম থেকে আপনি ডাটাগুলো শিটে এইভাবে আপনারা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আর শেয়ার করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, সেন্ডে গিয়ে আপনারা এই যে লিংকে আসবে, লিংকে এসে শর্ট ইউআরএল এটা ইউজ করবেন, এটা লিংকটা অনেক শর্ট, এটা যেটাকে আপনি সেন্ড করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট লং ইউআরএল এ যদি যান, এই যে সেন্ডে গিয়ে যদি আপনি লং ইউআরএল এ যান, এই যে অ্যাড এডিটর, এডিটরে গিয়ে এই যে লং এডিটর, এটা কিন্তু অনেক লম্বা লিংক, ঠিক আছে। এটা কপি করবেন না, শর্ট গুলো কপি করবেন। এই লিংকে এসে এই যে শর্ট, এটা শর্ট হয়ে যাবে, সাথে সাথে এই লিংকটা কপি করে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, ক্লায়েন্টকে দিতে পারবেন চেক করার জন্য। আর এখান থেকে রেসপন্স, এখান থেকে, ঠিক আছে, রেসপন্সিভ প্রিভিউতে যদি যান, প্রিভিউতে এটা দেখতে পারবেন যে শীটটা কেমন দেখতে লাগতেছে, ঠিক আছে, ফর্মটা কেমন, এই ফর্মটা দেখতে এমন, ঠিক আছে। এই যে আমরা একটা ফর্ম তৈরি করলাম, ফর্মটা দেখতে এমন, এই যে ইমেল, আমরা তো নেমটা দেই নাই, তো রিলোড দেই, নেম দেই নাই নাকি? ও আচ্ছা, আমি সেই নেম দিতে মন ছিল না, এই জন্য আসলে এটা এরকম আসছে। ধরে নিয়ে উপরে তুলে দিই। এখন যদি একটা নেম দিয়ে দিই, দেখেন চলে আসবে রিকোয়ার্ড। ওকে, কি করলাম এটা, ওকে। এখন যদি আমরা এখানে একটু রিলোড দিয়ে দেখেন, একটু রিলোড দিলে নেম চলে আসবে, এই যে নেম চলে আসছে। নেম, ইমেল, ফোন নাম্বার, আইডি নাম্বার, অ্যাড্রেস। আপনাদের একটা ফর্ম দেওয়া হয় না, ফর্মটা অ্যাকচুয়ালি এইভাবে তৈরি করতে হয়। মার্কেট প্লেসে কিন্তু গুগল ফর্মের কাজ আছে, ঠিক আছে। সো গুগল ফর্মটা এখান থেকে আপনারা অনেকে পারেন, তারপরে শিখে নেন, এটা এটা আপনাদের কাজে লাগবে অনেক সময়, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখান থেকে গুগল ফর্ম তৈরি করা বুঝতে পারছি কিনা, কিভাবে সেটাকে আমরা মাইনিং করে শিটে গিয়ে অ্যাড করব, এই বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন। খুবই সহজ কাজ, একবার প্র্যাকটিস করলে আর মাথায় সেট হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন যদি এটাকে আমি কেটে দিয়ে দেখেন, এটাকে যদি আমি কেটে দিই, ঠিক আছে, সেভ দিলাম না ধরেন, কেটে দিলে এটা থেকে যাবে অটোমেটিক্যালি, গুগল ড্রাইভে চলে যাবেন, ড্রাইভে, ড্রাইভে গেলে এখানে অটোমেটিক্যালি এই যে স্টুডেন্ট ডাটা D29, স্টুডেন্ট ডাটা D29, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ফর্ম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই ফর্ম, আর এটা হচ্ছে ডাটা, ঠিক আছে। অটোমেটিক্যালি এটা সেভ করা লাগে না, এবং গুগল শিট সেভ করা লাগে না, অটোমেটিক আপনি কেটে দিলে সেভ হয়ে যায়, এটা তো সব। আচ্ছা, সবাই কি মোটামুটি বুঝতে পারছেন কিনা? এগুলো তো গুগল শিট আমরা অটোমেটিক্যালি অ্যাড করে দিছি।
একটু পেছিয়ে যাচ্ছে কেন? পেছিয়ে যাচ্ছে কেন? খুবই সহজ। আপনি টিউটোরিয়ালটা একবার দুবার দেখলে, বেশি না একবার দেখলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। স্যার শীট থেকে এক্সেলে কপি করাটা একটু দেখান। আসলে খুবই সহজ, শীট থেকে এক্সেলে কপি করা খুবই সহজ। জাস্ট কপি করে পেস্ট করে দিলে অটোমেটিক্যালি হয়ে যায়, এটা কিচ্ছু করা লাগে না। দেখেন অটোমেটিক্যালি বাই ডিফল্ট ফরম্যাট নিয়ে নেয়। আমি যদি দেখেন এখান থেকে সাপোজ আমি ডাটাগুলো পুরোটা মার্ক করলাম, মার্ক করে আমি কি করব, কপি করলাম। কপি করে যদি আমি এখান থেকে এক্সেলে যাই, দেখেন এই যে এক্সেল আসি, এন্ড দেন আমরা যদি নিউ এক্সেল শিট নেই, এখানে জাস্ট পেস্ট করে দেব, আর কিচ্ছু না। এই যে অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, এগুলো এটা লাগবে না, ডিলিট করে দিব। এখান থেকে সব উল্টা পাল্টা হয়ে গেছে। জাস্ট এ মিনিট, শিটটা আমরা একটু আবার এগুলো একটু সাইড আছে, আমি খেয়াল করি নাই, এই জন্য ঝামেলা। কি বলি এগুলো সব ব্ল্যাঙ্ক আসছে কেন? জাস্ট আমরা এখানটা কপি করে নিব, কপি, এন্ড আমরা এক্সেলে এসে এটা পেস্ট করে দিব। ও সরি, একটা কপি হয়েছে, এটা জাস্ট পুরোটা মার্ক করে নিয়ে, এই পুরোটা মার্ক করে নিয়ে এখন জাস্ট আমরা কপি করব, এক্সেলে এসে আমরা পেস্ট করে দিব, এটা অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আপনার রিনেম করতে হবে, এই যে রিনেম আছে, রিনেম করে নেবেন। এটা কিন্তু অটোমেটিক্যালি রিনেম হবে না, রিনেম আপনাকে করে নিতে হবে। ঠিক আছে, একটু কেটে দিই এটা। আচ্ছা, এক্সেল এর মাথা খারাপ হয়ে গেছে, এক্সেল উল্টো উল্টা পাল্টা কাজ করতেছে, এক্সেলটা কেটে দিই আমি। এক্সেলে এটা জাস্ট কপি করে পেস্ট করে দিলে অটোমেটিক্যালি এক্সেলে চলে যাবে, আপনার কোনো মানে বাড়তি কোনো কিছু করা লাগবে না। কপি, কন্ট্রোল সি, আমরা এক্সেল আবার একটু যাই। আর পিসিটা উইন্ডোজ করাইতে হবে, কারণ পিসিটা অনেক উল্টাপাল্টা কাজ করতেছে। আচ্ছা, এখান থেকে এক্সেলটা একটু আনইনস্টল করে ইনস্টল করতে হবে আমাকে। এখানে জেন্ডারের জায়গায় অ্যাড্রেসের জায়গায় জেন্ডার চলে আসছে, উল্টাপাল্টা চলে আসছে একটু। বাট আপনারা বাসায় হচ্ছে এটা জাস্ট আপনি শিটেতে কপি করে নিয়ে আসলে এটা অটোমেটিক্যালি আপনাকে শিটে নিয়ে নেবে। ঠিক আছে, ফরম্যাটিং কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বাট আমার এখানে একটু সমস্যা হইতেছে। আর আরেকটা বিষয় দেখবেন, যখন আপনি কপি করতেছেন না শিটের থেকে কোনো কপি করবেন না, একটা বিষয় খেয়াল রাখবেন। এখান থেকে কপি করার পরে আপনি যখন কপি করতেছেন, অর্থাৎ আপনি স্পেসিফিক ভাবে এটা কপি করতেছেন, এটা কপি করে আপনি শিটে রাখতে চাচ্ছেন, এক্সেলে রাখতে চাচ্ছেন, রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এটা খেয়াল রাখতে হবে আপনাকে, এখান থেকে দেখেন বাই ডিফল্ট একটা ফরম্যাট নিয়ে নিচ্ছে, যে এখান থেকে এনাবল এডিটিং টেক্সট আসবে। ঠিক আছে, উপরে লেখা থাকবে এনাবল এডিটিং টেক্সট, আমার এখানে আসছে না বলে এটা উল্টোপাল্টা চলে আসছে। তো এনাবল এডিটিং টেক্সটে ক্লিক করলেই আপনার এটা অটোমেটিক্যালি আপনার এটা এক্সেল এর ফরম্যাটে চলে আসবে, এই জায়গায় লেখা আসবে এনাবল এডিটিং টেক্সট, দেন ওটা ক্লিক করলে অটোমেটিক্যালি চলে যাবে আপনার ইনশাআল্লাহ। ঠিক আছে, সমস্যা হবে না। আর যখন আপনারা এক্সেল থেকে কপি করবেন না, এই সমস্যাটা এক্সেল থেকে কপি করলে হয় না। যখন আপনার এই জন্য আপনার ডাটা বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে, ডাটা এক্সেল এ ফরম্যাটে কাজ করবেন, সব সময় এক্সেল ফরম্যাটে কাজ করবেন। এক্সেল এ কাজ করলে সুবিধা হয় কি, এক্সেল এর যে ফরম্যাট গুলা যে কোনো ফরম্যাটে অ্যাডজাস্ট হয়, যে কোনো ফরম্যাটে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়। আর শীটের ফরম্যাট গুলা
যে কোনো আপনার হচ্ছে এক্সেলে কিন্তু অ্যাডজাস্ট হয় না, ঠিক আছে, আপডেট ভার্সন ছাড়া। আমার এটা 2016 এর, এই 2007 এর, যার কারণে এটা অনেক সময় আপডেট ভার্সন হওয়ার কারণে ফরম্যাট অ্যাডজাস্ট করে না। এই জন্য যাদের আপডেট ভার্সন তাদেরটা নিয়ে নিবে। এই জন্য আপনারা যারা কাজ করবেন বেশিরভাগ ডাটাগুলো আপনারা এক্সেলে করার চেষ্টা করবেন, ফরম্যাট সবসময় এক্সেলে করবেন। এক্সেল সব থেকে বেস্ট, কারণ এক্সেলে যে ফরম্যাট গুলো তারা রিকমেন্ড করে তাদের ফরম্যাট গুলো যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করা যায়, যে কোনো জায়গায়। এক্সেলে ফরম্যাট অটোমেটিক্যালি শীটে অ্যাড করতে পারবে। আর শীটের ফরম্যাট হচ্ছে যেগুলো শীটটা আপডেট, গুগল শীট হচ্ছে আপডেট, এটা আপনাকে এক্সেলে অ্যাড করতে গেলে এক্সেলের ভার্সনটা আপডেট না হলে এটা অ্যাড হয় না, ঠিক আছে, উল্টাপাল্টা কাজ করে। আপনারা স্পেসিফিক ভাবে এরকম কপি করে ফেরা আপনাকে বসাই দিতে হবে, ঠিক আছে, এরকম বসাই দিতে হবে। তারপর হচ্ছে এইভাবে কপি করে ফের আপনাকে বসাই দিতে হবে। ভিতরে কোন একটা ফরম্যাটিং এ ভুল আছে, ঠিক আছে, এই যে ক্লাস ক্লাস দিছেন এই জন্য নিতেছে না, ঠিক আছে। তখন এটাকে মার্ক করে নিতে হবে, ঠিক আছে, ওই যে নাম্বারে চলে যাইতে হবে, গিয়ে কাস্টমে যাইতে হবে, এই ঝামেলা এগুলো, গিয়ে এখান থেকে আপনার ওই যে 01 এটা বসাই দিতে হবে, বা 0 বসাই দিলেন, ঠিক আছে, দিলে দেখেন পেস্ট করলে পেস্ট নিয়ে নেবে। The data you are pasting is not name size your selection, do you want to paste anyway, ঠিক আছে। আচ্ছা, এই যে ফন্টটা এটা এখান থেকে ডিরেক্টলি নিতেছে না, এই যে ফন্টটা এটা ডিরেক্টলি নিতেছে না, এই জন্য এটা বলতেছে যে এটা সমস্যা। কপি করে এখন নিছে, বাট এখান থেকে দেখেন ইকুয়ালেশন আসতেছে, কোড নাম্বার আসতেছে। এর মূল কারণ হচ্ছে আমাদের ফরম্যাটিং, এই যে নাম্বার ফরম্যাটিং গুলো চেঞ্জ করা হয়নি, ঠিক আছে, ফরম্যাটিং গুলো ঠিক করতে হবে। এই জন্য এই যে আপনারা দিচ্ছেন দেখেন কোনো কাজের কোনো আপনাদের কাজের মাধুর্য নাই, কেউ দিছেন 1 নাম্বার যা ক্লাস দিছেন, কেউ কোড নাম্বার দেন নাই। এই জন্য যখন কাজ দিবে আপনার কাজগুলো একটু মাধুর্যতার সাথে করার চেষ্টা করবেন, ঠিক আছে, একটু মাধুর্যপূর্ণ করার চেষ্টা করবেন। এই দেখা যাচ্ছে গোলাধুলা করে দিয়ে দিলেন কোনো রকমের, না, বিষয়গুলো এমন না। কাজগুলো একটু পরিপাটি করার চেষ্টা করবেন। কাজ যত বেশি পরিপাটি হবে তত মনে করেন যে আপনার কাজের ডিমান্ড বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে কাজে। এই জন্য কাজ একটু পরিপাটি করবেন, সবসময় দেখতে সুন্দর লাগে। এই একটা স্পেস দিচ্ছেন, একজনে কি স্পেস দেন নাই, এই একটা কি দিয়ে রাখছেন, লম্বা চওড়া কি, লম্বা একটা আইডি নাম্বার দিয়ে রাখছেন, ঠিক আছে, ইমেলের জায়গায়। তো ইমেলের জায়গায় দিচ্ছেন আইডি নাম্বার, তাহলে কেমনে সম্ভব বলেন? তো যাই হোক, তো আইডি নাম্বারের জায়গায় ইমেল চলে আসছে। আচ্ছা, এটা উল্টাপাল্টা হয়েছে, এটা উল্টাপাল্টা বলতে আমি এই যে পরবর্তীতে চেঞ্জ করছি এই জন্য উল্টাপাল্টা হয়েছে। তো যাই হোক, এটা কোনো সমস্যা না, এটা অটোমেটিক্যালি নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এক্সেল এর থেকে আপনি অটোমেটিক নিয়ে আসতে পারবেন, তবে ফরম্যাট যদি না মিলে সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। ফরম্যাট যদি না মিলে, আবারও বলতেছি, ফরম্যাট যদি না মিলে আহ, সেক্ষেত্রে একটু ঝামেলা হবে। আর ফরম্যাট মিলে গেলে কোনো ঝামেলা নাই, অটোমেটিক্যালি নিয়ে নিবে। এখানে তো অনেক ফরম্যাট আছে যেগুলো নাও মিলতে পারে, ঠিক আছে, যার কারণে সমস্যা করতে পারে, ঠিক আছে, এক্সেল সমস্যা করতে পারে। এই যে এখানে তো অনেকগুলো ফরম্যাট আছে যেগুলো তারা নিবে না, এক্সেল এই জন্য সমস্যা করবে। তো এই জন্য একটা একটা সেল ধরে করবেন, সেল বলতে একটা একটা সেল, এই সেলটা নিয়ে কাজ করলেন, টোটাল সেলটা নিয়ে এই সেলটা কপি করে বসাই দিলেন, তারপর এই সেলটা পর্যায়ক্রমে করবেন, তাহলে কাজটা সুন্দর হবে। একবারে করতে গেলে দেখে ভিতরে কোনো একটা ফরম্যাটিং এর সমস্যা আছে, এক্সেল এর সাথে অ্যাডজাস্ট করতেছে না, ঠিক আছে। এই জন্য এগুলো একটু দেখে শুনে করা। তবে ম্যাক্সিমাম কাজ, আবারও বলতেছি, ম্যাক্সিমাম কাজ এক্সেলে করবেন। এক্সেল এর পরে দেন আপনি কাজটা শেষ হয়ে গেলে আপনি শিটে অ্যাড করতে পারেন, বাট শিটে আগে করবেন না, ঠিক আছে। ক্লায়েন্ট যদি শিটে দেয়, শিটের থেকে ফরম্যাটিং আপনি এক্সেলে নিয়ে আসবেন, ঠিক আছে। দেন আপনি জমা দিবেন যখন, ওই এক্সেল থেকে আমার কনভার্ট করে ফরম্যাটিং আপনি শিটে নিয়ে আসবেন, এটা সব থেকে বেটার। আর যদি দেখেন না এই শিটের থেকে ফরম্যাটিং সবকিছু ঠিক করা যাইতেছে, ইজিলি করতে পারতেছেন, তাহলে এক্সেলে যাওয়ার দরকার নেই। আর যেটা কোনো ঝামেলা হইতেছে, ডাটাগুলো এক্সেলে নিয়ে এসে আপনারা কাজ করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে।